প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলতেছি। তো তোমাদের ইতিপূর্বে তোমাদের সাথে একটা ক্লাস অনলাইনে হয়েছে। আশা করি তোমরা আমার ক্লাসটা দেখেছো এবং ক্লাস থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছো। সেই সাথে তোমরা তোমাদের পাঠ্য বইও দেখেছো, আমি আশা করতেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে এই বিষয়েই আলোচনা করব যেটা আমি পূর্ববর্তী ক্লাসে করেছিলাম। পূর্ববর্তী ক্লাসে আমরা স্পেনে উমাইয়া শাসন সম্পর্কে আলোচনা করেছিলাম, যে স্পেনে কি করে উমাইয়ারা শাসন করেন, কিভাবে স্পেন জয় হয়েছিল। তো এই আলোচনা করতে গিয়ে আমি মুসা বিন নুসাইর এবং তারেক বিন জিয়াদের কথা বলেছি। আসলে স্পেনের আলোচনা আসলে মুসা বিন নুসাইর এবং তারেক বিন জিয়াদের আলোচনা করতে হয়, কেননা স্পেনে মুসলমানদের শাসনের ক্ষেত্রে মুসা বিন নুসাইর এবং তারেক বিন জিয়াদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস আজও তারেক বিন জিয়াদকে স্পেন বিজেতা হিসেবে আখ্যাদান করে আসছে। এজন্য আজকে আমি তোমাদের সাথে যে বিষয় আলোচনা করব সেটা হলো মুসলমানদের স্পেন বিজয়ের কারণ এবং ফলাফল। মুসলমানরা সুদূর আফ্রিকা থেকে কী জন্য স্পেনকে বিজয় করলেন, কি উদ্দেশ্য ছিল, কি কারণ ছিল। আমরা জানি যে স্পেন ইউরোপের ধনী দেশগুলোর মধ্যে একটা উন্নত এবং ধনী দেশ, আর স্পেনের ভৌগোলিক অবস্থা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত আকর্ষণীয়। স্পেন ভৌগোলিকভাবে স্পেনের তিন দিকেই সাগর। স্পেনের পূর্বে ভূমধ্যসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর। এভাবে স্পেনের তিন দিকেই সাগর, আর একদিকে এরকম জিব্রাল্টার প্রণালী। তো স্পেনের সাথে আফ্রিকার, ইউরোপের এবং এশিয়ার একটা বিশেষ সম্পর্ক আছে। এজন্য প্রাচীনকাল থেকেই স্পেন ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মুসলমানদের স্পেন বিজয়ের কারণ। কেন মুসলমানরা সাগর পাড়ি দিয়ে স্পেনে গেলেন আর স্পেন বিজয় করলেন, কি উদ্দেশ্য ছিল যে সাগর পাড়ি দিয়ে স্পেনকে বিজয় করার জন্য। আসলে স্পেন ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ব থেকেই স্পেনের গুরুত্ব, স্পেনের অবস্থা সবার কাছে আকর্ষণীয় ছিল। তো মুসলমানদের স্পেন বিজয়ের পেছনে যে কারণগুলো আছে, সে কারণগুলোর মধ্যে অন্যতম প্রধান কারণ হলো ধর্মীয় কারণ। এরপরে আছে অর্থনৈতিক কারণ। এরপরে যে কারণটা আমরা আলোচনায় আনতে পারি সেটা হলো মুসলমানদের রাজ্য বিস্তার। আর স্পেনের তৎসময়ের যিনি রাজা ছিলেন, রাজা রডারিক, তো রাজা রডারিকের জুলুমের কারণে, দুঃশাসনের কারণে স্পেনের জনসাধারণ এবং স্পেনের বিভিন্ন সামন্ত রাজাগণ নিদারুণভাবে কষ্টের মধ্যে ছিলেন। তো ওনাদের এই কষ্ট থেকে, এই দুরবস্থা থেকে বের হওয়ার জন্যও মুসলমানদেরকে স্পেন বিজয়ের জন্য বিভিন্নভাবে উৎসাহিত করতে থাকেন। এই রাজনৈতিক একটা দ্বন্দ্ব, নিজেদের মধ্যে রাজনৈতিক একটা দ্বন্দ্ব, রাজনৈতিক একটা গোলযোগ, এটাও মুসলমানদের স্পেন বিজয়ের একটা কারণ ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমি প্রথমেই ধর্মীয় কারণ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। আমরা জানি ইসলাম আল্লাহ তাআলার মনোনীত একটা ধর্ম, যেই ধর্ম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করেন। 570 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয় মক্কার বালুময় প্রান্তরে। 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহাতে নবী হন। তিনি যখন নবী হন, তো তিনি ইসলামের দাওয়াত প্রথমে এরকম আরব ভূমিতে মক্কাতে দিতে থাকেন। তো মক্কাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি সেখানে এরকম 13 বছর দাওয়াত দিলেন। তো 13 বছর দাওয়াত দেওয়ার কারণে মক্কার লোকদের মধ্যে অনেকেই দাওয়াতকে গ্রহণ করেছেন, আবার অনেকেই উনার বন্ধু থেকে দুশমনে পরিণত হয়েছেন। তো এক পর্যায়ে পরিস্থিতি উনার জন্য এরকম তৈরি হইল যে উনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। তো মদিনায় গিয়ে তিনি সেখানে 10 বছর ছিলেন। তো ওই 10 বছরে উনার দাওয়াত পেয়ে হাজার হাজার মুসলমান হন, লক্ষ লক্ষ লোক মুসলমান হন। তো ইসলামের সুশীতল ছায়াতলে আসতে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 633 খ্রিস্টাব্দে এরকম মক্কা জয় করেন। আর এরপরে তিনি যে বিদায় হজ করেছিলেন, বিদায় হজের সময় উনার সাথে এরকম 1,25,000 সাহাবা ছিলেন। তো সেই দিন বিদায় হজের ভাষণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সাহাবীদের উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন যে আজকে তোমরা যারা এখানে সমবেত আসো, যারা ইসলামকে জানো, যারা ইসলামকে পেয়েছ, তো যারা এখানে নাই, যারা সমবেত নাই, ইসলামের এই কথাগুলা তোমরা তাদের কাছে পৌঁছাই দিবা। তো সেই দিন থেকে, তারপর থেকে মুসলমানদের মধ্যে ইসলামের প্রচার প্রসারের একটা সুপ্ত বীজ বপন হয়। এরপর থেকে মুসলমানরা যেখানেই গিয়েছেন, রাজ্য বিস্তার করেছেন, সেখানে ইসলামেরও প্রচার প্রসার করেছেন। তো এরই ধারাবাহিকতায় খেলাফতের জামানা শেষ হয়। খেলাফতের জামানার পরে উমাইয়া শাসনের যিনি প্রবক্তা ছিলেন আমিরে মুয়াবিয়া। তো সেই ধারাবাহিকতায় উমাইয়া শাসনেরই একটা অংশ স্পেনে উমাইয়া শাসন। আমিরে মুয়াবিয়া যে শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, সেই শাসন ব্যবস্থাই স্পেনকে জয় করে। স্পেনে সেই শাসন ব্যবস্থাই চলে। পরবর্তীতে উনার বংশধর যারা ছিলেন তারাই স্পেনকে শাসন করেন। তো স্পেন জয় লাভ করার রাজনৈতিক কারণের সাথে সাথে অন্যতম প্রধান কারণ হইল ধর্মীয় কারণ। কেননা ইসলাম ধর্মের যিনি প্রবক্তা ছিলেন, ইসলাম ধর্মের যিনি প্রচারক ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি উনার অনুসারীদেরকে একটা কথা বলে গেছেন, সেটা হলো এই ইসলামের প্রচার আর প্রসার করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই জীবন, যেই তরিকা নিয়ে আসছেন, সেই জীবন পদ্ধতি মানুষের কাছে পৌঁছানোর জন্য। তো মুসলিম শাসকদের মনে সবসময় এরকম একটা চিন্তাধারা থাকতো, ওনারা এরকম ইসলামের প্রচার প্রসার করবে। তো স্পেনে মুসলমানরা যাওয়া এবং স্পেনকে জয় করার পেছনে অন্যতম একটা প্রধান কারণ ছিল ধর্মীয় কারণ। কেননা তৎসময়ে স্পেনের যারা নাগরিক ছিলেন, এরা বেশিরভাগই ছিলেন হিন্দু, এরা বেশিরভাগই ছিলেন খ্রিস্টান এবং ইহুদি। হিন্দু ছিলেন না, তারা বেশিরভাগই ইহুদি ছিলেন এবং খ্রিস্টান ছিলেন। কিন্তু মুসলমানদের উপরে এই কথার জিম্মাদারি ছিল যে পৃথিবীর সমস্ত মানুষদেরকে ইসলামের দাওয়াত দেওয়া আর ইসলামের সুশীতল ছায়াতলে তাদেরকে নিয়ে এসে দুনিয়া এবং আখেরাতের সফলতা তাদেরকে বোঝানো। তো সেই ধারাবাহিকতায় মুসলমানরা স্পেনে গিয়েছিলেন, যাতে করে স্পেনের যারা খ্রিস্টান আছে, যারা এরকম ইহুদি আছে এবং অন্যান্য ধর্ম যারা মুক্তি পূজক আছেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামী জিন্দিগির উপরে উঠানো যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল ধর্মীয় কারণ। এছাড়াও স্পেন মুসলমানরা জয় করার পেছনে অন্যতম প্রধান আরেকটি কারণ ছিল অর্থনৈতিক কারণ। স্পেন একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ ছিলেন, যেহেতু স্পেনের 3 পাশে সমুদ্র ছিল আর স্পেনের সাথে আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের যোগাযোগের অন্যতম একটা ব্যবস্থা ছিল। সেক্ষেত্রে বাণিজ্যিক কেন্দ্র হিসেবেও স্পেনের গুরুত্ব এবং ভূমিকা ওই সময়ে খুব গুরুত্বপূর্ণ ছিল। তো ব্যবসায়িক এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের উদ্দেশ্যে ব্যবসায়িক এবং অর্থনৈতিক একটা পয়েন্ট হিসেবে মুসলমানরা স্পেনকে জয় করে। এছাড়া মুসলমানদের স্পেন জয়ের অন্যতম যে আরেকটি কারণ, সেটা হলো রাজ্য বিস্তার। আমরা এই কথা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে
যখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইলেন, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় মুসলমানদের রাজ্য বিস্তার এই পরিমাণ হয়েছিল যে ওই সময় মুসলমানদের রাজ্য বিস্তার হইতে হইতে পৃথিবীর অর্ধেকেরও বেশি রাজ্য মুসলমানদের দখলে আসে। তো এরই ধারাবাহিকতা অব্যাহত রেখে মুসলমানরা স্পেনকে জয় করে। তো এই রাজ্য বিস্তার করা মুসলমানদের স্পেন বিজয়ের অন্যতম একটি কারণ হিসেবে ইতিহাসবিদদের কাছে এটা আলোচিত। তো এরকম যে আর রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক দ্বন্দ্ব, ওই সময় স্পেনের রাজা যিনি ছিলেন উনি এতটাই উগ্র ছিলেন যে উনি উনার মন মতো, উনার ইচ্ছে মতো স্পেনকে শাসন করতেছিলেন। স্পেনের মানুষের কোনো সামাজিক নিরাপত্তা ছিল না, মানুষের কোনো স্বাধীনতা ছিল না, আর্থিকভাবে মানুষ দারুণভাবে নির্যাতিত ছিল। তো ওই সময়ের বিভিন্ন সামন্ত রাজগণ মুসলমানদেরকে স্পেন জয়ের জন্য উদ্বুদ্ধ করে। তো সেটাও ইতিহাসবিদদের কাছে মুসলমানদের স্পেন বিজয়ের অন্যতম একটি কারণ হিসেবে বিবেচিত। এই ছিল মুসলমানদের স্পেন বিজয়ের পেছনে কিছু কারণ। তো মুসলমানরা স্পেন আক্রমণ করলেন যে তারিক বিন জিয়াদের নেতৃত্বে। তিনি এরকম 4টা কাঠের জাহাজে করে 7,000 সৈন্যকে নিয়ে স্পেন অভিযান চালান। তো স্পেনের তটে, স্পেনের উপকূলে যখন ওনারা নামলেন, ওনাদের সমস্ত এই জাহাজগুলোকে নষ্ট করে ফেলেছিলেন এবং স্পেন জয় করার জন্য ওনারা এক কঠিন শপথ করেন। পরবর্তীতে ওনাদের সাথে রাজা রডারিকের সৈন্যবাহিনীর যুদ্ধ হয়। রাজা রডারিকের প্রায় 1 লক্ষ সৈন্যবাহিনীকে পরাজিত করে মুসলমানগণ স্পেন জয় করেন এবং স্পেনে মুসলমানরা রাজত্ব কায়েম করেন। তো স্পেন বিজয়ের পিছনে মুসলমানদের বড় সফলতা ছিল। স্পেন যখন মুসলমানদের বিজয় হয়ে যায়, তো স্পেন বিজয়ের পরে স্পেনবাসী মুসলমানদের দ্বারা উপকৃত হতে থাকে। এজন্য স্পেন বিজয়ের ফলাফল ছিল সুদূর প্রসারী। স্পেন বিজয়ের ফলাফল ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত গ্রহণযোগ্য। সামাজিক সমতা ও ন্যায়নিষ্ঠা প্রতিষ্ঠা। মুসলমানরা যখন স্পেন জয় করলেন, তখন স্পেনের নাগরিকদের মধ্যে মুসলমানরা সামাজিক যেই বৈষম্য ছিল, পূর্ববর্তী দিনে যে সামাজিক বৈষম্য ছিল, সেই বৈষম্যকে দূর করে সামাজিক সমতা এবং ন্যায় নীতিকে প্রতিষ্ঠা করেন। মুসলমানদের নীতি, মুসলমানদের আদর্শ দেখে এরকম স্পেনবাসীরা মুগ্ধ হয় এবং তারা মুসলমানদের এই নৈতিকতা আদর্শে তারা আদর্শবান হইতে থাকে। এজন্য স্পেনের এলোমেলো অবস্থাকে মুসলমানরা জয়ের পরে সেটাকে ঠিক করে সেখানে সামাজিক সমতা নিয়ে আসেন, স্পেনকে সুশৃঙ্খল করেন এবং স্পেনের মধ্যে ন্যায় নীতিকে প্রতিষ্ঠা করেন। স্পেনে মুসলমানরা জয়লাভ করার পরে অমুসলিমদের উপরে এক উদার মনোভাব, এক উদার অবস্থা ওনারা প্রতিষ্ঠিত করেছিলেন। অমুসলিম যারা ছিল তাদের ধর্মীয় ব্যাপারে মুসলমানরা বড় সাবধান ছিলেন। স্পেনে মুসলমানরা যখন শাসন কার্যকলাপ পরিচালনা করেন, অমুসলমানদের উপরে কোনো অত্যাচার নিপীড়ন ছিল না। তারা ইচ্ছামতে নিজেদের ধর্মকে এরকম পালন করতে পারতেন। দাসদের মর্যাদা, সবচেয়ে বড় কথা হলো দাসরা ছিল পূর্ববর্তী রাজার সময়, রাজা রডারিকের সময় সবচাইতে দুর্দশাগ্রস্ত সমাজ, সবচাইতে দুর্দশাগ্রস্ত জাতি। কিন্তু মুসলমানরা যখন স্পেনকে জয় করলেন, তখন দাসদেরকে সম্মানিত করলেন। আর দাসরা বিভিন্ন কাজের সুযোগ পেল, দাসরা সামাজিক অধিকার পেল, দাসরা আর্থিক সচ্ছলতা লাভ করল। এজন্য স্পেনে মুসলমানদের অনেক বেশি গ্রহণযোগ্যতা বেড়ে গেল। এছাড়াও শিক্ষা ও সভ্যতার উন্নতির ক্ষেত্রে মুসলমানদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা জানি স্পেনকে মুসলমানদের শাসন আমলে আন্দালুসিয়া বলা হইত। তখন তৎকালীন ইউরোপে স্পেন আন্দালুসিয়া হিসেবে পরিচিত ছিল। আর মুসলমানদের শিক্ষা দীক্ষার আর প্রযুক্তি স্থাপনায় মুসলমানদের এত অগ্রগতি ছিল যে পুরা ইউরোপের মধ্যে স্পেন সবচেয়ে বেশি আলোচিত ছিল এবং স্পেনকে ইউরোপের এরকম জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্র বলা হইতো, স্পেনের বাতিঘর বলা হইতো। তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। তোমরা পাঠ্যপুস্তক দেখে নিবা, পাঠ্যপুস্তকে বিস্তারিত আলোচনা আছে। তো পরবর্তীতে একটা ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।